নমস্কার সবাইকে, আমার পরিবারের সকলকে আবারও একবার আমার একটি নতুন ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। জানি শারীরিকভাবে আমরা সুস্থ ভালো থাকলেও মানসিকভাবে আমরা ভীষণ বিপর্যস্ত। সদ্য ঘটে যাওয়া কলকাতায় একটি নারকীয় ঘটনা আজ কলকাতা থেকে বাংলা থেকে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। তাই প্রতিবাদ চলবে, তার সাথে দৈনন্দিন কাজকর্ম চলছে এবং সেই উদ্দেশ্যেই আজকের এই ব্লগ। কালকে তো আমরা শনিবার, আজকে হচ্ছে রবিবার। শনিবার অর্ধেকের বেশি কাজ আমি করে নিয়েছিলাম, ভেবেছিলাম আজ একটু স্বস্তি পাবো, কিন্তু তার আর উপায় কোথায়। আরও বাদবাকি কাজগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, আজকে আর চার্চ যাওয়া হয়নি। এইটা দেখো, এসির হাওয়া যাতে বেরিয়ে না যায় তার জন্য ডোর লক করা আছে। এটি আমার আরেকটি গ্যাজেট, যেটা আমাকে কাজে ভীষণ হেল্প করে। পা পোছার যে চুল আটকে থাকে বা ডাস্ট থাকে, এটা দিয়ে ঘষলে ভীষণ সুন্দর এর ভেতরে কিন্তু ডাস্টগুলো জমা হয়ে যায়, চুলগুলোও ওই ব্রাশের মধ্যে আটকে যায়। যাদের অ্যালার্জি আছে ডাস্টে, তারা কিন্তু এটা অনলাইন অর্ডার করে ব্যবহার করতে পারো, ভালো কাজ দেয়। এই দেখো, চুলগুলো সব আটকে গেছে আর ভেতরে দেখো ডাস্টও জমা হয়ে গেছে। এরমভাবেই মোটামুটি সপ্তাহে একদিন আমি পা পোছাগুলো পরিষ্কার করে দিই। দেখছো কত ধুলো জমা হয়েছে, আর চুলও। তো প্রচুর জামা কাপড় কালকে কেচেছিলাম, হঠাৎ করে বৃষ্টিতে সেগুলো সবই ঘরের মধ্যে শোকাতে হয়েছে। দেখো অবস্থা, সকালে রোদ্দুর দেখিয়ে বেলাতে বৃষ্টি। আজকে দরজাগুলো সব কলিং দিয়ে ভালো করে মুছে নেব। এগুলো তো রোজ করা হয় না, তাই আজকে এগুলো করে নেব। বেডরুমের দরজা, সামনের দরজা, সবগুলো। মা আমার বাড়ি থেকে দেশি চিকেন মা পরিষ্কার করে কেটে কুটে দিয়ে গেছিল। হ্যাঁ, আমাদের বাড়িতে এখনো পর্যন্ত, মানে আমার বাপের বাড়িতে এখনো মুরগি পোষে মা, তাই জন্য সেখান থেকে দেশি ডিম, দেশি মুরগির মাংস আমার কপালে প্রায় জোটে। তো সেরকমই ফ্রোজেন মাংস দিয়ে গিয়েছিল, তো সেগুলো আমি বার করে রাখলাম গলতে। ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব। প্রতিদিন ব্যস্ততা লাইফে এগুলো আর প্রত্যেক দিন গুছানো হয় না। এর মধ্যে জ্যাজির গার্ডারগুলো সব রাখা হয়েছে। এই নেটটা আমি একটা কোনো কিছু থেকে বোধহয় পেয়েছিলাম। তারপরে এই বক্সগুলো, এগুলো আমি সবই রিইউজ করেছি। অনেক সুবিধা, অনেক ছোটোখাটো জিনিস এর মধ্যে ঢুকে যায় এবং ভালো করে অ্যারেঞ্জ করে রাখা যায়। খুব ভালো গুছানো নেই, তাও মোটামুটি। এবারে সামনের দরজাটাও মুছে নিচ্ছি। মুছে নিয়ে ঘরের বাকি কাজগুলো করে নেব। আজকে আর কাচবো না, সকাল থেকে আকাশ মুখ ভার করে বসে আছে। কালকে সোমবার, জন্মাষ্টমী, আরও একটা দিন ছুটি পাবো, তখন না হয় করে নেব। কালকে দেখেছো ব্রাশটা ইউজ করতে করতে এমন চাপ দিয়েছি, ব্রাশের হ্যান্ডেলটাই ভেঙে গেছে। মাংসটা এখনও গলেনি, জল দিয়ে তাই গলাবার চেষ্টা করছি। এই মাংস প্রায় 1 কেজির উপরে মাংস আছে, যেটা আমি পুরো রান্না করব না, অর্ধেকটা বার করে নিয়েছি আর তাতে মশলা মাখিয়ে রাখছি। দেশি মাংস তো তোমরা জানো প্রচুর টাইম নেয়, পুরো মাটনের মতো। তাই জন্য এটাকে আজকে কিন্তু আমি প্রেশার কুকারে দেবো না, মশলা মাখিয়ে ঘন্টা দেড়েক রেখে দেবো। তারপর এটাকে ধিমে আছে আস্তে আস্তে করে রান্না করে নেব। এর মধ্যেই মা মেয়ে মিলে আমরা চলে গেছিলাম একটু বাজারে, বেশি কিছুর জন্য নয়, অনেক বেলা হয়ে গেছে তো কিছু পেতামও না। আলু আর পেঁয়াজ একদমই শেষ ছিল, তাই জন্য আলু আর পেঁয়াজ নিয়ে চলে এসেছি। আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। 2টো আলু বার করে রাখলাম, মাংসতে দেব। আজকের মেনু থাকছে ওল সেদ্ধ আর ওই দেশি মুরগির ঝাল করে ঝোল। ওলটা অনেক দিন এনেছি, ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু সেটা আর হলো না। প্রায় বাজারে যেতে লেট হচ্ছে, চিংড়ি মাছ আর পাচ্ছি না। তাই ভাবছি এটাকে আজকে সেদ্ধ করে সর্ষে বাটা দিয়ে মেখে খেয়ে নেব। তো তাই জন্যই প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম। ওটা ওদিকে হোক, আমি মাংসের আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিই। আজকে বেড সাইডের টেবিলটাও পরিষ্কার করলাম, অনেক ডাস্ট জমেছিল, সব সরিয়ে পরিষ্কার করে নিলাম। অল্প সর্ষে ঠিকভাবে বাটা যায় না। আমার এক বন্ধু হঠাৎ করে সেদিন ফোন করে গল্প করতে করতে কচুর কথা উঠেছিল। সে তাই বলল যে শুকনো
সর্ষে একটু নুন দিয়ে প্রথমে ঘুরিয়ে নিবি, তারপর সামান্য জল কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবি, দেখবি খুব ভালো হয়। আজকেই তার টেকনিকটা ইউজ করলাম, সত্যি খুব ভালো হয়েছে, কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, যেন পুরো শিলে বাটা। এইভাবেই তাহলে করতে হবে। এই অল্প বাটার জন্য আমার অনেক কিছু খাওয়া হয় না, এবার থেকে এইভাবেই করবো। তাহলে এবারে মাংসটা চাপিয়ে দিলাম কড়ায়, তেজপাতা পেঁয়াজ ভেজে নিয়ে মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করেই রেখেছিলাম, আশা করি নরম হয়ে যাবে। তো আমি আর মেয়ে তো খাবো, অসুবিধা নেই। তো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর এই মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে মাংসটা করে নেব। আরও একদিন ছুটি থাকবে, কালকে সোমবার, তারপর ছুটি শেষ। 3 দিন কেমন করে যেন তাড়াতাড়ি বেরিয়ে গেল। প্রথম দিন মনে হয়েছিল বাবা 3 দিন ছুটি। জ্যাসলিনদের আবার সামনের মাস 2 তারিখ থেকে, সেপ্টেম্বরের 2 তারিখ থেকে এই হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে। তার জন্য বেশ প্রেশার রয়েছে, প্রায় সিলেবাস একদম শেষের দিকে, এখনও শেষ হয়ে ওঠেনি। বাড়িতেও প্র্যাকটিস করতে হবে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আলু। এইবার তাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করব, আর অল্প আছে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখছো, তারা প্লিজ ভালো লাগলে একটু কমেন্ট আর লাইক করে দিও। এই দেখো, গরম গরম ওলটা মেখে নিলাম। ওলের আবার একটা ব্যাপার আছে জানো তো, গরম গরম না মাখলে কিন্তু ওল একদম ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আমারও তাই হয়ে গেছিলো, আবার মাইক্রোওভেনে একটু দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে কষা, তাই দিয়ে দিলাম জল। খুব বেশি টালটালে ঝোল করব না। দেখো কালারটা কিন্তু ভালোই হয়েছে। এবারে ঢেকে দেব, আর সেদ্ধ হয়ে গেলে, প্রায় হয়েই গেছে, তাই জন্য দিয়ে দিলাম ঘরে বানিয়ে রাখা এই আমার গরম মশলা দিয়ে, এবারে ঢেকে দিয়ে একটু নামিয়ে দেব। তোমরা জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। টাটা।